মানে 10 জন লোকের সাথে কথা বললে একজন আমাদের দেশি ভাই আলহামদুলিল্লাহ সামনে থাকে। তো আমি গেছি, ইপু গেছি, শ্রীরামবাং গেছি, কুয়ালালামপুর আসলাম কয়েকবার, জহুরবারু তো থাকি, কালকে গেছিলাম পেনাং। তবে এই সবগুলোর ভিতরে যে কটা শহরে ঘুরছি আলহামদুলিল্লাহ পেনাং শহরটা অনেক সুন্দর। পেনাং এই ক্যামেরা আসলে আল্লাহর কুদরত, ক্যামেরাতে ধরে ক্ষমতা নাই, কিন্তু ছবি যতটা সুন্দর দেখায়। আসসালামু আলাইকুম, আপনাকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আজকে যাব পেনাং, সো সাথে থাকুন। চলেন, গুড মর্নিং। নাস্তা করে রওনা দিব পেনাংয়ের উদ্দেশ্যে। বাস 9:30, এখন 8:16 বাজে। 8:30টার দিকে এখানে যাবো। রাস্তায় এখন জ্যাম হবে না, যার কারণে আমি যেতে পারি, কারণ যাবার কাজ আছে কিছু। আজকে প্রচুর রোদ, গাড়ির অপেক্ষা, গাড়ি চলে আসবে এখন। প্রচুর রোদ আজকে। হ্যাঁ, গাড়ি চলে আসছে, গাড়ি চলে এসে। মর্নিং ভাই। লালকিন বাস স্টপ। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। টিকিট কিনা লাগছিল নতুন করে আবার, আর টিকিট কেটে কেবল এই মাত্র ঢুকলাম। 10:14-তে বাস, বাসের অপেক্ষায় আছি। আর অল্প কিছুদিনের ভিতরে বাস চলে আসবে, বাসের জন্য এখন বের হইব। বাসে ওঠার পর কিছুক্ষণ পরেই ভিডিও করলাম। এখন আপনাদের কিছু ওয়েদার দেখাইব। মালয়েশিয়ার একটা জিনিস ভালো, এখানে পাহাড়গুলো, বড় বড় পাহাড়ের ভিতর দিয়ে তো রাস্তাগুলো খুবই সুন্দর। আর আজকে একটু ওয়েদার এই পাশে এসে দেখলাম মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগতেছিল। এত দূরের রাস্তা বাসে বসে থাকতে থাকতে যে একটা বোরিং সময়, ঘুম আসে কিছুক্ষণ পর। ঘুমাইলাম, ঘুম থেকে প্রায় 2 ঘন্টার মতো ঘুমাই গেছিলাম বাসের ভিতরেই। ঘুম থেকে উঠে দিই বিকাল টাইম, সূর্য রোজায় যায়। এই সাইডের কালারটা কত সুন্দর, সূর্য যখন এই সাইড দিয়ে ডুববে। সম্ভবত আর 2 ঘন্টার মতো লাগবে পেনাং সে পৌঁছাইতে, যেখানে আমি নামবো ওখানে পৌঁছাইতে আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে। সন্ধ্যাকালের দৃশ্যগুলো আরও সুন্দর। এটা আছে বিকেল টাইম, সূর্য ডুবতেছে এই টাইমের কালারটা আকাশের এটা কত সুন্দর। আসলে এই ক্যামেরাতে এত সৌন্দর্য, আল্লাহর কুদরতের সৌন্দর্য, এগুলো এই ছোটো ক্যামেরাতে দূরে রাখার মতো ক্ষমতা এই ক্যামেরার নাই। সে এখনই নামবো কিছুক্ষণ পরেই। এসে নামলাম, কেবল পেনাং শহরে এসে নামছি, এইমাত্র এসে নামছি। এখন একটা গ্রাব বুক করে তারপরে রওনা দিব হোটেলের উদ্দেশ্যে। কেবল এসে নামছি, বহুত লং জার্নি। এই জার্নির কোনো শেষ নাই। জার্নি করতে হাত পাও লাগে গেছে গাড়ির ভিতরে। গাড়ি চলে আসছে। এখন শুধু গাড়ির অপেক্ষা। এই যে গাড়ি চলে আসে আমার, গাড়ি চলে আসে। ওকে,
ওকে ভাই, চলে আসছি হোটেলে, যাই ব্যাগ রেখে আসছি, খাবার কিনতে হবে, অনেক দূরের থেকে জার্নি করে আসছি, খাবার খাওয়া হয়নি, খাবার কিনতে হবে, তারপরে আবার হোটেলে যাব ফিরে। তবে জায়গার ভিউটা অনেক সুন্দর দেখায়। হোটেল খুব ভিআইপি হোটেল দেশে বসে, খুব ভালো লাগলো। হোটেলের রুম তো সে সুন্দর। সে 26 নম্বর রুম আমার এই রুম। ভালোই, রুম খারাপ না, রুম খারাপ না, বাথরুম রুম খারাপ না, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভালো রুম দুইটা, মূলত একটা 123, একটা 126, 23ই আছে বসে। এটা আমি ওকে, আল্লাহ হাফেজ। কালকে আবার সকালে দেখা হবে। আজকে মেলা নামাজ বাকি গেছে, জোহরের পর থেকে আর নামাজ পড়তে পারিনি। নামাজ পড়তে হবে, খাইতে হবে, গোসল করতে হবে। আল্লাহ হাফেজ, কালকে দেখা যাবে। আল্লাহ, গুড মর্নিং সবাই। আজকে দ্বিতীয় দিন কাজের। কালকে আসলে ভিডিও করতে পারিনি, কালকে অনেক কাজ ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। কাজ আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে শেষ হয়ে গেলে হয়তো রাত্রে কিংবা কালকে সকালে, বেশি সম্ভব রাত্রে রওনা দিব। তবে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আর এখানে খাবারের দাম এত কম বলার বাইরে। পাশে রাস্তা গেছে, জায়গাটা অনেক সুন্দর। আর একটা জিনিস ভালো লাগে, মালয়েশিয়ার যে প্রান্তে যায় না কেন বাংলা ভাইদের পাইবই। মানে 10 জন লোকের সাথে কথা বলে একজন আমাদের দেশি ভাই আলহামদুলিল্লাহ সামনে থাকে। এখানে আসছে একটা পার্কের মতো, মানে একটা এরিয়া, ওই এরিয়া ভিতরে যত এই গাছ কাটা লোক, পরিষ্কার করা লোক যত আছে সব আমাকে দেশি ভাই। ভালো দেখলাম, সব নতুন লোক। তো জায়গাটা অনেক সুন্দর, আর এখানে থাইকেও ভালো শান্তি। খাবারের দামও কম, প্রচুর খাবারের দাম কম। এখন জানি না কাজ কামের অবস্থা কি, এদিক কাজ কামটা বলতে পারি না, কারণ আমি তো আসছি কাজে। হয়তো কোম্পানি তো এখানে দেখি না, আমি তো আছি একটা পার্কের ভিতরে। তো ভালো, জায়গাটা অনেক সুন্দর। যে হচ্ছে একটা দোকান, এটা হচ্ছে একটা দোকান, এটাই করতে হবে। ওকে, এই যে কালকে কেমিক্যাল রং মারছি। সো এখন আজকে এখানে আবার একটু মেশিনটাই বসে পরে রং করব, পাতলা করে একবার করতে হবে, এবং তারপর ওটা শুকানোর পর এসে ফাইনাল রং করতে হবে।
তো সবাই সাথেই থাকেন। আমাদের যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে যাওয়া হইবে না, কারণ আমরা এখন যাইতেছি, ওখানের কাজ শেষ হয়ে গেছে। এখন যাইতেছি অন্য একটা পাশের বড় একটা মার্কেট, শপিং মল, ওই জায়গায় বসে কন্ট্যাক্ট পাইছে, তো ওই সাইডটা দেখতে যাচ্ছি আমরা। এখন সাথেই থাকুন, আপনারা ভিউ দেখুন এই ইসের পেনাংয়ের, অনেক সুন্দর। আরেকটা প্রজেক্ট এই পার্কিং এরিয়া, এই ভিতরে যাতে এই ফ্লোর এইসব জায়গাতে নতুন প্রজেক্ট দেখতে আসছি বসের সাথে। একটা মার্কেট, শপিং মল, বিশাল বড়। অনেক বড় শপিং মল, এই নিচ দিয়ে ফ্লোরে সব রঙ। পুরো মার্কেট, বিশাল বড় মার্কেট। বিউটিফুল। এখানে দেখতেছে এখানে লোহা যেখানে দেবে না, ভাঙ্গা আছে এইগুলো দৃশ্য।拿了，叫他拿了个硬币刮一下。运动的精髓，这个很硬的，这个很硬的，精髓。সুন্দর জায়গা, বিশাল বড় মার্কেট, বিশাল বড়। এটা অনেক বড় মার্কেট, বিশাল বড় একটা শপিং মল। নিচে যত ফ্লোর আছে খালি পিচ ঢালাই জায়গা বাদে বাকি সব জায়গায় রং করবে। এই যে নিচ দিয়ে ফ্লোর দিয়ে যত জায়গা আছে সব জায়গা। খুব শান্তির। ওখানে বোট, আর যেখান দিয়ে আসছি এটা সাগরের সাথে, বিশাল বড় সাগর। সব
সুন্দর জায়গা। কোথায় যাচ্ছে বাবা? কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ তো ভাই, দেখেন মার্কেটের ভিতরে ম্যাপ দেখতেছে 白的不是过道， মার্কেটে। 他得拍张照片就这个，拍张你那个后面，它这个后面没有哎，后面是这个吗？后面是这个，从转的不是这个。那里是怎么传的吗？反正就是这个地方，看照片，然后在电脑上用一张照片回出来，就把这些地方填上以后，是空白的这些黑色的地方。你怎么填颜色？它那里。啊，第一地方那个上面看起来是，这里都有，你说这里都有差不多至少哎，没有，没有看到。到时候就不知道他们现在这里面他不是要。এখানে বলতেছে কাজ আসতে, এখানে কাজ করলে 1 মাসেরও শেষ হবে কিনা হবে সন্দেহ। বিশাল বড় প্রজেক্ট, পুরো মার্কেটের পুরো এরিয়া। আর যেহেতু মার্কেট রানিং জায়গা, আমার না যে নতুন রানিং মার্কেট করতে গেলে সময় মতো করতে হবে, মার্কেট টাইম করা যাবে না। एखनकार मध्य वाले फिर कभी आना पड़ेगा। তো এখন রুমে যাই, কালকে ভোরবেলা রওনা দেব আমাদের বাসার উদ্দেশ্যে। তো এখন সকাল ভোর 6টা বাজে। এখন এখান থেকে রওনা যাচ্ছি কেলে একটা প্রজেক্ট আছে, ওখানে মেশিন বিক্রি করা ছিল, মেশিন কি সমস্যা হয়েছে ওটা দেখে পর ওখান থেকে রওনা দেব আমাদের রুমের উদ্দেশ্যে। জোর বড় অনেক দূর 633 কিলোমিটার এখান থেকে। সো সাথেই থাকুন। এখান থেকে আবার কেল যাইতে হবে, তারপরে যাইতে হবে রুমে। মেলা দূর, তো জার্নি করলে আসলে খারাপ লাগে। গত 2 মাস আগে এই জায়গা আসছিলাম একটা পার্কিং প্লটে স্যাম্পল বানাইতে, এখন আবার ওই জায়গা আসছে, কন্ট্যাক্ট পাই কিনা। এই যে জায়গা, এখানে পার্কিং এরিয়া, ওই যে আমরা গতবার এসে রং করছিলাম। এই জায়গার একদম শহরের মাঝখানে, তো ভিউটা অনেক সুন্দর। এই পাশের সাইডে পাশেই কেলেন থেকে মানে 12 টাকা গ্রাফ ভাড়া নেয় কেলসিসি যাইতে, ওই পাশে
আমার হোটেল ছিল ওই বড় বিল্ডিং। ও কত সুন্দর ভিউ। এই ক্যামেরা আসলে আল্লাহর কুদরত, ক্যামেরাতে ধরে ক্ষমতা নাই, কিন্তু চোখই যতটা সুন্দর দেখা যায়। পাহাড়, ধোয়া উঠতেছে, কত সুন্দর। চোখে যতটা সুন্দর দেখা যায় সাধারণ এই ছোট একটা ক্যামেরা থেকে এত সুন্দর দেখা যাবে আল্লাহর। নিচেও কাজ চলতেছে কনস্ট্রাকশন সাইডে নতুন। আমি যখন আসছিলাম তখন তো একদম কাজ চলতেছে, কেমন এসে স্যাম্পল করে গেছিলাম। এখন কী করা, এখন আসলে বসে মেশিন বেসছিল, ওই মেশিনটা সমস্যা হয়েছে, সেটাও দেখবে। আর এখানে কি মাল মনে হয় দিবে, এই জন্য আসতো। অনেক জায়গা, এটা হচ্ছে আর এক সাইড দেখছেন। ওই সাইডের দিকে ই করা যাবে না, আনা যাবে না। এই সাইডে ধোঁয়া উঠতেছে, পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে। এই পাশ ওই যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের পিছনের দিকে টুইং টাওয়ার, যেটা কোয়ালালামপুরে সবাই ঘুরতে আসে যে জায়গা, ওই জায়গাটা ওই দিক অনেক সুন্দর। তবে মালয়েশিয়া যে তো আমি গেছি, ইপু গেছি, সিরামবাং গেছি, কোয়ালালামপুর আসলাম কয়েকবার, জহুর বারু তো থাকি, কালকে গেছিলাম পেনাং। তবে এই সবগুলোর ভিতরে যে কটা শহরে ঘুরছি, আলহামদুলিল্লাহ পেনাং শহরটা অনেক সুন্দর। পেনাংয়ে কালকে তো সারাদিন বাইরা ঘোরা হয়েছে, মেলা কয় জায়গা যাওয়া হয়েছে, শপিং মল গেছি। পেনাং শহরটা অনেক সুন্দর। ওই যে একটা বিল্ডিং দেখছেন, এই তো ক্যামেরায়ও ধরবে। ওই বিল্ডিং অবশ্য যাওয়ার সময় হিন্দে যাবানি। ওই বিল্ডিং দেখছেন ম্যাগের ভিতর ঢুকে গেছে, দেখছেন ম্যাগের ভিতর ঢুকে গেছে। এখন কিলের এখানে কাজ শেষ হয়েছে, এখন এখান থেকে রওনা দিচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে। এখন এখান থেকে চলবো সোজা বাসায়। নাস্তা করতে হবে, এখনো কোনো খাওয়া দাওয়া কিছু নেই, নাস্তা করতে হবে। এখানে নাস্তা করলাম সকালের, এসে এখন 7:30 বাজে। এখানে এসে থামিয়ে নাস্তা করে নিলাম। এখন আবার রওনা দেবো। নাস্তা করা অবশ্য হয়ে গেছে, এখন রওনা দেবো।